হ্যালো এভরিওয়ান, কী করছো সবাই? আমি এখন কাজকর্ম সেরে বুঝতেই পারছো কী অবস্থা আমার, ঘামে একদম ঝরছি আমি। এবার যাচ্ছি এখন জলখাবার খেতে, বুঝতে পেরেছো? তোমরা সবাই কী কী করছো? আমার আজকের জলখাবার রুটি, বেগুন ভাজা আর চা। দেখো বুঝেছো, আমার দুপুরে সবাই এসে গেছে, খরিদ্দার, বুঝতে পারছো? এটা হচ্ছে 5 ফোড়ন, সব লাঞ্চের টাইম হয়ে এসছে, তাই জন্য এত গরম না এখানে, এর একদম, এটার নাম গুজিয়া। আর এই যে আমাদের সেই মহিলা মোমো, এত গরম বলে না সবাই একদম অস্থির হয়ে যাচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, আবার এসে গেছি তোমাদের সামনে কথা বলতে, গল্প করতে। কী গল্প করতে এসেছি দেখো, এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলোকে ছাড়িয়ে রাখতে হবে। কেন বলো তো? লঙ্কা যদি ছাড়িয়ে না রাখো তাহলে কিন্তু লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে না রাখলে লঙ্কাগুলো খারাপ হয়ে যাবে। সেই জন্য লঙ্কাগুলো প্রত্যেকটার বোটা ভালো করে ছাড়িয়ে রেখে দিও। এটা গরমকালে তো ভীষণ দরকার, চাই ফ্রিজে রাখো চাই বাইরে রাখো। বিনা বোটা ছাড়িয়ে যদি লঙ্কাগুলোকে রাখো তাহলে জানবে সেই লঙ্কা তুমি খুব বেশি হলে 1 দিন ব্যবহার করতে পারবে, তার বেশি আর ব্যবহার করতে পারবে না। তো সেই জন্য এটা একটা বোরিং কাজ, এই বোরিং কাজটা করতেই হবে আমাদের সবাইকে, বিশেষত যারা আমরা রাঁধুনি, রান্নাবান্না করি। কেননা পচা লঙ্কা 2 দিন থাকলেই সেই লঙ্কাগুলো এমন অবস্থা হয় যে তখন ভাবি কী করবো লঙ্কাগুলো নিয়ে। তার মধ্যে আবার এই যে কাঁচা লঙ্কা থেকে মধ্যে পাকা লঙ্কা, এই যে পাকা লঙ্কাগুলো, এই পাকা লঙ্কাগুলো কিন্তু কাঁচা লঙ্কার আর থাকবে না, একটা শুকনো লঙ্কা হয়ে যাবে যদি 3 দিন যদি এভাবে রেখে দিই। তো আমি কী করি জানো তো, এগুলোকে আলাদা করে ছাড়িয়ে বোটা ছাড়িয়ে রেখে দিই, দিয়ে শুকনো লঙ্কার মতনই ব্যবহার করি এগুলো। আর যেগুলো সবুজ সেই লঙ্কাগুলোকে কাঁচা লঙ্কার মতন ব্যবহার করি। তোমরা কে কী করো একটু জানিও তো, আমি তো এইভাবেই কাজ করি।